কনকনে শীত হানা দিয়েছে উত্তরের জনপদ নীলফামারীতে। ঘন কুয়াশার সাথে হিমেল বাতাসে বিপর্যস্ত জনজীবন। নীলফামারীর শীত পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মিল্লাদুর রহমান মামুন। মামুন, খেটে খাওয়া ছিন্নমূল মানুষরা কিভাবে তাদের শীত নিবারণ করছেন সেই সম্পর্কে একটু জানাবেন, এবং পাশাপাশি আজকের তাপমাত্রা কেমন দেখছেন সেখানে? কবিতা, আপনি যেমনটি বলছিলেন যে আসলে বলতে গেলে গেল সপ্তাহ জুড়েই কিন্তু এই যে উত্তরের জেলা নীলফামারীতে কিন্তু একেবারে কাছের জেলা হয়, এই উত্তরে কিন্তু শীতের প্রকোপটা একটু বেশি। হ্যাঁ, তো আমরা যদি আসলে আবহাওয়ার হিসাবের কথা বলি, আজকে নীলফামারী জেলার যে সৈয়দপুর বিমানবন্দরে আবহাওয়া অফিস আছে, সেখানে কিন্তু 11 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে। তবে গত কয়েকদিনের যে কনকনে শীত, আসলে এটি কিন্তু আজকে সকালে কিন্তু কিছুক্ষণ আগে সূর্যের দেখা মিলেছে, যার কারণে কিন্তু শীতটা কিন্তু কিছুটা কম অনুভূত হচ্ছে। আসলে এই শীত কম থাকার কারণে কিন্তু এতদিনের ঘরবন্দি মানুষ তারা তারা কিন্তু ঘর থেকে বেরিয়েছে, তারা যার যার কাজে যোগ দিয়েছে। আসলে মানুষের কষ্ট কিছুটা হলে কমে গিয়েছে। আর এদিকে আহ, আহ, শীতের কারণে যে মানে শীতজনিত রোগীর সংখ্যা হাসপাতালে এখনো আছে। তারা আমরা দেখছি যে শীতজনিত বিভিন্ন রোগে শিশু এবং বৃদ্ধরা হাসপাতালে ভর্তি হয়েছেন। আমরা নীলফামারী শীত পরিস্থিতি নিয়ে নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নাহিরুজ্জামানের সাথে কথা বলেছিলাম। উনি যেমনটি বলেছেন যে নীলফামারী জেলার জন্য এখন পর্যন্ত ৪৫,০০০ কম্বল বিতরণ করা হয়েছে। এর মধ্যে ত্রাণ মন্ত্রণালয়ের ৩৩,০০০ এবং ১২,০০০ হচ্ছে স্থানীয় সরকার বিভাগের। তো সবকিছু মিলে নীলফামারীর শীত পরিস্থিতি নিয়ে ছিল আমাদের।